গুডউইল সব নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর ৩-৪ দিন পরে নমিনেশনের সাবমিট। তাই ধৈর্য ধরতে পারলি না? লাশের পর লাশ ফেলে পরিস্থিতি আমার ডিসফেভার করে দিলি। এখন এখন পার্টি থেকে নমিনেশন পাওয়াই কঠিন হয়ে যাবে। এলাকায় যত অপরাধী হোক, আমি যে পর্দার আড়ালে তা সাধারণ মানুষ না জানলেও প্রতিপক্ষ তো জানে। তাছাড়া এলাকার এমপি হিসাবে এর দায় দায়িত্ব সবকিছু আমার উপরই বর্তায়। আজ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডেকে নিয়ে কড়া শান্টিং দিয়েছে, অপমান করেছে। আমার হাতের লোক কমিশনার সানোয়ার সাহেবকে সরিয়ে দায়িত্ব দিয়েছে ঘাটতারা কমিশনার তারেক সাহেবকে, শুধু শুধু তোদের খামখেয়ালির জন্য। আপনার কথা শেষ হয়ে থাকলে এখন আসেন মুরব্বী। মেজার শরীর খুব খারাপ আছে, কাশুর লাশ না ফালা পর্যন্ত মাথা রক্ত নামবো না। তার মানে তোরা আমার কথা শুনবি না? শুনতাম যদি আপনি আমাকে লোকে বেইমানি না করতেন। আমি বেইমানি করেছি? আমি অবশ্যই করছেন। কাশুর সাথে কেমন আপোষ রফা করছেন তা আমার বোনের মৃত্যু দিয়ে বুঝতে পারছি। তাই আপনার মতো বেইমানের সাথে আর কোনো লেনদেন নাই। কি এত বড় কথা শুনেছিস বাবু? ও কি বলে? শুনছি, আলী সুজা কথাটা সুজা করে বলছে, কারণ আমরা মারফত জানি না, রাজনীতি বুঝিও না। ও, তোর একই কথা? হ্যাঁ, আপনার অন্ধ বিশ্বাস করতাম, তার প্রতিদান পাইছি। আর আমিও তোকে পথ থেকে তুলে এনে মানুষ বানিয়ে এই প্রতিদান পেলাম। ভুল কথা মুরব্বী, আপনি আমারে মানুষ বানাইছেন। হ্যাঁ, আপনার স্বার্থে আমারে বানাইছেন অমানুষ। ভালো, খুব ভালো, এটাই আমার পাওনা ছিল। ঠিক আছে, তোর মাথা এখন গরম, তাই কোনো কথা তোর মাথায় ঢুকবে না। মাথা ঠান্ডা হলে তখন কথা বলবো। আসি। মুরব্বী, টাইগার বাবু কথায় না, কাজে বিশ্বাসী। হ্যালো, কে? তোর বাপ। বাবু, কি আর কি চাস তুই? তোর মৃত্যু। আজ রাত 12টার মধ্যে তোর ফ্লাইট। ফ্লাইট? কোন দেশের ফ্লাইট? পশ্চিম দেশের, যেখান থেকে রিটার্ন টিকিট নাই। হ্যাঁ, কাশু